হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো আজকে তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা ক্লাস শুরু করতে চলেছি। সেটা কি? সেটা তোমরা জানো, তোমাদের মিসলেনিয়াস মেইনস বলো, ডাব্লিউবিসিএস মেইনস বলো, ক্লার্কশিপ মেইনস বলো, পুলিশ এসআই মেইনস বলো, যে কোনো এক্সামের জন্য কিন্তু এই যে তোমাদের বইটা পিকে দে সরকার, ঠিক আছে, এটা কিন্তু তোমাদের ফলো করতেই হবে। যদি তোমরা ভালো লেখা শিখতে চাও, এই বইটাকে কিন্তু তোমাদের সলভ করতেই হবে। তো অলরেডি এই বইটাতে যে ট্রান্সলেশন প্রেসিগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা জানো সলভ করা আছে কিছুটা। এছাড়াও এক্সারসাইজের কিন্তু 100 থেকে 150টা মতো প্র্যাকটিস করার জন্য তোমাদের দেওয়া হয়েছে, যার কিনা সলিউশন কিন্তু করে দেওয়া নেই, তাই না? তো আজকের থেকে আমরা সেই সলিউশনগুলোই করব যেগুলো বুকে প্রোভাইড করা নেই। তো তোমাদের জন্য কিন্তু এই ভিডিওগুলো যেগুলো আমি আজকে থেকে করতে চলেছি সেগুলো কিন্তু খুবই হেল্পফুল হতে চলেছে। পুরো ভিডিওটা দেখবে শুরু থেকে শেষ পর্যন্ত। আজকে আমরা প্রেসির যে এক্সারসাইজ আছে সেখানে ফার্স্ট এক্সারসাইজটা আমরা করব এখানে, ঠিক আছে? আর অবশ্যই তোমরা যারা নতুন আছো চ্যানেলটাকে কিন্তু ফলো করো, পুরো ভিডিও দেখো এবং চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবে। এবং যদি পারো তো একটা লাইক করো এবং কমেন্ট করতে কিন্তু ভুলো না কেমন লাগলো। তোমাদের জন্য যদি এই সিরিজটা হেল্পফুল হয় তাহলে কিন্তু আমার খুবই ভালো লাগবে, কারণ আমি তোমাদের থেকে তোমরা যা রিকোয়েস্ট করো তার উপরেই বেস করে এই ভিডিওগুলো করার চেষ্টা করি। তোমাদের মধ্যে থেকে অনেকেই আমাকে পার্সোনাল মেসেজ করে জানিয়েছো যে এই পিকে দে সরকারের যে এক্সারসাইজগুলো আছে সেগুলো যেন আমি করিয়ে দিই, ঠিক আছে? তো আজ সেই জন্যই কিন্তু এই ভিডিওগুলো করা। তো চলো শুরু করা যাক। দেখো প্রথমে কি বলেছে ফার্স্ট এক্সারসাইজে, ঠিক আছে? দেখো, অ্যাকর্ডিং টু আ গ্রিক লেজেন্ড, ঠিক আছে, অ্যাকর্ডিং টু আ গ্রিক লেজেন্ড মানে গ্রিক লেজেন্ডের মত অনুসারে মেন ওয়্যার ভেরি হ্যাপি ইন দ্য বিগিনিং, তাই তো? যে মেন মানে কি, পুরুষ মানুষেরা সবাই আগে কি ছিল, খুবই হ্যাপি ছিল ইন দ্য বিগিনিং, শুরুতে। সরো কেম টু দেম ল্যাটার, দুঃখ কবে এসছিল, পরে এসছিল, তাই তো? দুঃখ কি, সেটা পরে এসছিল। ইন দিস ওয়ে আ ম্যান হ্যাড আ ওয়াইফ নেম প্যান্ডোরা, অর্থাৎ কি, একটা লোকের কি ছিল, একজন ওয়াইফ ছিল, তার নাম কি ছিল, প্যান্ডোরা। দেয়ার, এটা কিন্তু গ্রিক মাইথোলজি অনুযায়ী, হ্যাঁ, এটা এক ধরনের ন্যারেটিভ প্যাসেজ তুমি বলতে পারো, দেখবে বুকেও লেখা আছে ন্যারেটিভ প্যাসেজ, ঠিক আছে? তো সেখান থেকেই আমরা কিন্তু সলিউশন করছি। এক্সারসাইজ মনে থাকে যেন, এগুলো কিন্তু বুকে করে দেয়া নেই। তোমরা তোমাদের বই থেকে এক্সারসাইজের সেকশনটা খুলবে, সেখানে এগুলো পাবে, ঠিক আছে? আচ্ছা, দেয়ার ওয়াজ নো আদার ওম্যান অন দ্য আর্থ অ্যাট দ্যাট টাইম, সেই সময় আর্থে আর অন্য কোনো ওম্যান কিন্তু ছিল না। বোঝা গেছে? নো আদার ওম্যান অন দ্য আর্থ, তার মানে কি, প্যান্ডোরা হচ্ছে ফার্স্ট ওম্যান ছিল। আচ্ছা, শি হ্যাড এ বক্স, তার একটা বক্স ছিল, গিভেন হার বাই জুপিটার, ঠিক আছে? কে দিয়েছিল? তাকে জুপিটার দিয়েছিল। কিং অফ গড, জুপিটার কে ছিল? জুপিটার ছিল কিং অফ গড, মানে গডদের মধ্যে কিং, ঠিক আছে, ভগবানের মধ্যে শ্রেষ্ঠ। আচ্ছা, উইদিন ইট ওয়ার শাট আপ অল দ্য গুড ফেয়ারিজ হু মেক মেন হ্যাপি, যার মধ্যে সমস্ত ভালো পরীদেরকে সে কি করেছিল, বন্ধ করে রেখেছিল। হু মেক মেন হ্যাপি, যারা কিনা মানুষকে, মানে পুরুষ মানুষকে সুখী করতে পারে। আচ্ছা, প্যান্ডোরা ডিড নট নো দিস, প্যান্ডোরা এই জিনিসটা জানতো না। বাট শি ওয়াজ আস্কড নেভার টু লুক ইনটু দ্য বক্স, এবং তাকে স্ট্রিক্টলি বলে দেয়া হয়েছিল যে সে যেন এই বক্সটাকে নিয়ে কোনো রকম মানে লুক ইনটু না করে, মানে এর মধ্যে এটা না খোলে বা এটা নিয়ে তদন্ত না করে, ঠিক আছে? ওয়ান ডে হার কিউরিওসিটি, কিউরিওসিটি মানে জানোই উৎসুক প্রবণতা, তাই না? গট দ্য বেটার অফ হার অ্যান্ড শি লিফটেড দ্য লিড, তারপরে যখন এবার কৌতূহলের বশত কি করলো, জানে যে এটাকে বারণ করা আছে, তা সত্ত্বেও এবার কি, যেটা জিনিসে বারণ করা হয় সেই জিনিসটাই করতে বেশি কৌতূহল জাগে, তাই না? তার জন্য কি হয়েছে, শি লিফটেড দ্য লিড, সে কি করলো, ওই যে বক্সটা ছিল সেই বক্সের লিডটা সে তুলে দিয়েছিল। হোয়েন অল দ্য ফেরিজ কেম আউট অ্যান্ড ফ্লিউ অ্যাওয়ে, তখন কি হলো, সব ফেরিজরা বেরিয়ে আসলো এবং উড়ে চলে গেল। অনলি দ্য সুইট ফেরি অফ হোপ ওয়াজ লেফট, শুধুমাত্র সুইট ফেরি অফ হোপ, ঠিক আছে, ওয়াজ লেফট, সেখানে ছিল। হোয়েন প্যান্ডোরা ক্লোজ দ্য বক্স, যখন প্যান্ডোরা বক্সটাকে ক্লোজ করে দেয়। বাট অল দ্য আদার্স ওয়ার লস্ট টু ম্যানকাইন্ড ফর এভার, এবং বাকি কি, সমস্ত বাকি যারা ছিল তারা কি, ওয়ার অল দ্য আদার্স ওয়ার লস্ট টু ম্যানকাইন্ড ফর এভার, তারা সবাই কি, হারিয়ে গেছিল, ওয়ার লস্ট, হ্যাঁ, টু ম্যানকাইন্ড ফর এভার, মানুষের
মধ্যে সারা মানে ফর এভার বলতে চিরতরে, ঠিক আছে? এবার প্রেসি লেখার যে রুল, সেই রুল অনুযায়ী আমাদের কি করতে হবে, একটা টাইটেল দিতে হবে। সবার প্রথমে তোমায় ওয়ার্ড লিমিটটা জানতে হবে। 50 ওয়ার্ডসের মধ্যে তুমি কিন্তু এটা লিখবে, ঠিক আছে? কতগুলো ওয়ার্ডস? 50 ওয়ার্ডস, মনে থাকবে? আচ্ছা, এইবার এই 50 ওয়ার্ডস, দেখো টাইটেল প্লাস বডি দুটোতে মিলে কিন্তু 50 ওয়ার্ডস হতে হবে। টাইটেলটা কিন্তু ওয়ার্ডের বাইরে নয়, ওয়ার্ড কাউন্টের বাইরে থাকবে না, ঠিক আছে? অবশ্যই মাথায় রাখবে টাইটেল প্লাস বডি মিলে তোমায় 50 ওয়ার্ডসের মধ্যে কিন্তু এটাকে সাজাতে হবে। তো দেখো, এইবার তোমাকে সুইটেবল একটা টাইটেল দিতে হবে। তো আমি এটার জন্য একটা সুইটেবল টাইটেল দিয়ে দিচ্ছি, ভালো করে দেখো, ঠিক আছে? তোমাদের যারা যারা তোমরা অনেকেই সলিউশন করবে, তোমাদের আলাদা আলাদা এই টাইটেল আসবে, ঠিক আছে? তোমরা মানে নিজের থেকেও করো, করে জানাও কি তোমরা সলভ করছো। এবার তার সঙ্গে আমারটাও দেখো, মেলাও তোমরা কতটা মিল হচ্ছে, তাই তো তোমাদের লেখার সঙ্গে। এবং কমেন্টে অবশ্যই জানাবে, তাহলে কি আমি দেখবো, পড়বো তোমাদের লেখাগুলো কেমন হচ্ছে, তাহলেই কিন্তু তোমাদের মধ্যে কনফিডেন্স বিল্ড হবে, ঠিক আছে? তো চলো শুরু করি। টাইটেলটা কি, এবার এই এই যে সারফেসটা আমি যে পড়লাম, এই যে গ্রিক মাইথোলজির গল্পটা আমি পড়লাম, সেই পড়ে আমি কি বুঝতে পারলাম সেটাকে কিন্তু আমায় শর্টে লিখতে হবে, উইদিন 50 ওয়ার্ডস, রাইট? তো এবার আমি কি করব, লিখবো, এবং আমি টাইটেলটা দিচ্ছি, দেখো, দ্য জেনেসিস। জেনেসিস মানে বিগিনিং, হ্যাঁ, জেনেসিস অফ হিউম্যান সাফারিং। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে টাইটেল আমি দিলাম। এবার তোমাদের মতো করে তোমরা নিজের মতো টাইটেল কিন্তু অবশ্যই দিতে পারো, দিয়ে কমেন্টে জানাতে পারো, এবং সলিউশন করেও কিন্তু তোমরা জানাতে পারো, ঠিক আছে? চলো এইবার শুরু করব কি, আমাদের লেখা, মানে কি বডিটা, মনে থাকবে। দেখো, ইন গ্রিক লেজেন্ড, ঠিক আছে, কমা, প্যান্ডোরা, কমা, দ্য ফার্স্ট ওমেন, কমা, was given a box by Jupiter, ঠিক আছে, and warned, এবং তাকে ওয়ার্ন করে দেওয়া হয়েছিল, নট টু ওপেন ইট, তাই তো, ফুল স্টপ। মানে এইখান দিয়ে এইটুকুর কিন্তু লেখা আমি এখানে করে দিলাম, ঠিক আছে? এইবার বাকি যা আছে সেইটুকু আমি আরেকটা লাইন লিখবো, আমার কমপ্লিট হয়ে যাবে। তো দেখো, ওভারকাম, ঠিক আছে, বাই কিউরিওসিটি, কমা, she opened it, comma, releasing all fairies, ঠিক আছে, of happiness, except, বুঝতে পারছো তো কিভাবে লিখছি, হোপ। বোঝা গেল? হোপ বাদ দিয়ে বাকি সমস্ত ফেরিজকে কি করেছিল, সে রিলিজ করে দিয়েছিল, মানে হোপ কিন্তু লাস্টে কিন্তু আটকা পড়েছিল, তাই না? তার জন্য কি হয়েছে, ফুল স্টপ, দিস অ্যাক্ট মার্কড দ্য বিগিনিং অফ ম্যানকাইন্ড, ম্যানকাইন্ডস কি কি বিগিনিং করে, এই কারণে কি হয়েছিল, ম্যানকাইন্ডস এন্ডিউরিং সরো, সরোজ, হ্যাঁ, ফুল স্টপ।
বোঝা গেছে? দেখো এইটুকুতে কিন্তু আমি প্রেসিটা কমপ্লিট করে দিলাম। তো এইভাবে কিন্তু তোমাকে করতে হবে। দেখো এখানে তুমি ওয়ার্ড যদি কাউন্ট করো তো কতগুলো ওয়ার্ড আছে এখানে ভালো করে একবার দেখে নাও, আমি একবার কাউন্ট করে দিই। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46, তার মানে আমি এটা 46 ওয়ার্ডসের মধ্যে কিন্তু লিখেছি। বোঝা গেছে? 46 ওয়ার্ডস, তার মানে একদম আমাদের কিন্তু রুলস যা সেই রুলস কিন্তু আমি মেনটেন করে এখানে লিখেছি। ঠিক আছে? তো অবশ্যই তোমরা এইভাবে লেখা প্র্যাকটিস করো। ওয়ার্ড লিমিটের মধ্যে কিভাবে সেন্টেন্সগুলোকে শর্ট করবে, বারবার প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু এটা সম্ভব। যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি জিনিসগুলো বুঝতে পারবে এবং সেগুলোকে সাজিয়ে লিখে আসতে পারবে। বোঝা গেছে? অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করে দিও যদি তোমাদের ভালো লাগে। আশা করছি ভিডিওটা তোমাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে। এরপর আমি আজকে এক্সারসাইজ 1 করালাম, এরপর 2 3 করে টোটাল 100 থেকে 150টা মতো আছে, সব কটাই কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে কমপ্লিট করাবো। ঠিক আছে? তোমরা সাথে থাকো, প্র্যাকটিস করতে থাকো আমার সাথে সাথে, দেখো কিভাবে আমি এগুলো করি, তাহলেই কিন্তু তোমাদের অনেক সেন্স ক্লিয়ার হয়ে যাবে। আর তোমরা যদি মনে করো কেউ প্র্যাকটিস করবে, আমি কিন্তু অলরেডি 150টা প্রেসি অ্যাড করে দিয়েছি। ঠিক আছে? সেই 150টা প্রেসি নিয়েও কিন্তু তোমরা প্র্যাকটিস করতে পারো। তোমাদের শুরু থেকে মানে ইজি টু হার্ড লেভেল সমস্ত কিছু কিন্তু ওই প্র্যাকটিস সেটের মধ্যে তোমরা পেয়ে যাবে। যদি মনে করো প্র্যাকটিস করবে, সেখানে সলিউশনসও গিভেন আছে টাইটেল দিয়ে সবকিছু। হ্যাঁ, সবকিছুই কিন্তু ওর মধ্যে তোমরা পেয়ে যাবে। তো আশা করছি ইনফরমেশন তোমাদের ভালো লেগেছে এবং এক্সামের জন্য অবশ্যই তোমাদের কাছে এগুলো বেনিফিশিয়াল হবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।